আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করা যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। ইনশাল্লাহ আপনারা তো ভালো থাকবেন, কারণ আপনারা অনেক দিক থেকে এখন শান্তিপূর্ণভাবেই বসবাস করছেন। কিন্তু দেশের প্রত্যেক মানুষকে আসলে সুন্দরভাবেই বসবাস করতে পারছে আপনাদের জন্য। আপনারা কেন এই বিষয়গুলো নিয়ে একটুকু ভাবতে চাচ্ছেন না? কি কারণে আপনারা ভাবছেন না? আমাদের দেশটা দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। কিসের কারণে অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো সময় তদন্ত করতে চাই না, কিন্তু আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে তদন্ত করা। আমাদের প্রত্যেকের ইচ্ছা, আমাদের প্রত্যেক বাবা মায়ের ইচ্ছা যে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা সার্টিফিকেট অর্জন করে সে একটা সুন্দর চাকরি করবে। আমাদের প্রত্যেক বাবা মায়ের যখন এটা স্বপ্ন, তখন আমার বাবা মারাই আবার আশা করে, এক্সপেক্ট করে যে আমাদের দেশের অবস্থা কেন দিন দিন এরকম খারাপের দিকে ধাবিত হচ্ছে। বুঝতে হবে ব্যাপারটা কিসের জন্য এরকম হচ্ছে, কার জন্য এরকম হচ্ছে। আমাদেরকে এই সব বিষয়গুলো না বুঝলে তো আমরা আসলে অ্যানালাইসিস করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, দেন শিখতে হবে, দেন উপস্থাপন করতে হবে। তো আসুন আমরা কয়েকটা টিপস এবং ট্রিক্স ফলো করি, যে কারণে আমাদের দেশটা দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। আমাদের প্রত্যেকের বাবা মার স্বপ্ন, যখন আমার সন্তান একটা সার্টিফিকেট অর্জন করে সে চাকরির জন্য অপেক্ষা করবে। আর এই চাকরির জন্য অপেক্ষার জন্য কারো সন্তান 20 বছর, কারো সন্তান 15 বছর, কারো সন্তান 10 বছর, 15 বছর পড়ালেখা না করলে আসলে চাকরির গ্রেডে যাওয়া যায় না। সেখানে আপনার সন্তানকে যদি আপনি একটাই লক্ষ্য দিয়ে দেন যে তোমাকে পড়ালেখা শিখে সার্টিফিকেট অর্জন করতে হবে, একটা চাকরি করতে হবে, তাহলে আপনি আপনার সন্তানের কাছ থেকে যেটা এক্সপেক্ট করেন, অন্যরা বাবা মারাও কিন্তু তার সন্তানের কাছ থেকে সেম একই জিনিসটা এক্সপেক্ট করে। তো এখানে দেশের মধ্যে পার্থক্যটা আসলে কি জমছে? দেশের মধ্যে পার্থক্যর কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকে যখন তার নিজ নিজ জায়গাটাকে শক্ত করার চিন্তা ভাবনা, তখন দেশ কিভাবে শক্ত হবে? যেখানে প্রত্যেকের নিজের স্থানকে শক্ত করার চিন্তা ভাবনা সবার, তাহলে দেশ কিভাবে আপনার শক্ত হয়? এখানে দেশ শক্ত না হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রত্যেক বাবা মার উচিত যে তোমাকে এমন শিক্ষা অর্জন করতে হবে, এমন শিক্ষায় তুমি শিক্ষিত হবা যার মধ্য দিয়ে আমি উপকৃত হব, আমার দেশ উপকৃত হবে, আমার দেশের মানুষ উপকৃত হবে। কেননা আমি যদি শুধু উপকৃত হয় তাহলে এটা উপকার নয়, শুধু এটা আপনি নিজের স্বার্থে উপকৃত হয়েছেন। কিন্তু আপনি যখন উপকৃত হবে, আপনার দেশ যখন উপকৃত হবে, আপনার দেশের প্রত্যেক মানুষ যখন উপকৃত হবে, তখন আসলে আপনি সাকসেস অর্জন করেছেন। আপনি নিজেই নিজের স্থানটাকে সাকসেস অর্জন করে নিজেকে সাকসেসম্যান হিসেবে উপস্থাপন করা, আমি এটাকে যৌক্তিক মনে করি না। আপনার সন্তান যখন শিক্ষাটা সার্টিফিকেট অর্জনের জন্য করছে, তখন শুধু তার মাইন্ডে একটাই জিনিস ইনপুট করছে, সেটা হচ্ছে তাকে চাকরি পেতে হবে, তাকে যে মূল্যে হোক চাকরি পেতে হবে। সে কিভাবে চাকরি পাবে সে নিজেও জানে না, বাট তাকে চাকরি পেতে হবে, সে এই বিষয়টাই শুধু জানে। তাহলে দেশ কিভাবে আগাবে? যদি আপনার সন্তানের স্থানটাই বিস্তার করতে চায়, তাহলে দেশ কিভাবে বিস্তার করবে? ভালো দেশকে বিস্তার করতে হলে আপনার সন্তানকে সর্বপ্রথম যেটা উদ্দেশ্য দিতে হবে, তোমাকে সুশিক্ষা, এমন শিক্ষা তুমি অর্জন করবা, এমন শিক্ষায় তুমি শিক্ষিত হবা যে শিক্ষার মাধ্যমে দেশ উন্নত হবে, তুমি নিজে উন্নতি হবে, আমার দেশের মানুষ সবাই উন্নতি হবে। তখন তার মাইন্ডে একটা ইমপ্রুভ দিবে যে আমার আসলে উদ্দেশ্য শুধু চাকরি নয়, আমার উদ্দেশ্য দেশ চেঞ্জ করা, দেশের এই অসুস্থ পরিবেশকে সুস্থ পরিবেশে রূপান্তরিত করা। কেননা আমাদের এই অসুস্থ পরিবেশ এমনভাবে আমাদের ক্রাশ করেছে, আমাদের মনে সুস্থ পরিবেশ গঠন করার কোনো আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাই পোষণ করছে না। তো এখানে উদ্দেশ্য যখন থাকবে একটা ছেলের যে দেশ পরিবর্তন করা, তখন সে 50% হলেও সে দেশের জন্য কাজ করতে মগ্ন থাকবে। হ্যাঁ, সে মগ্ন থাকবে যে তার ছোট থেকে একটা স্বপ্ন, ড্রিম যে সে দেশকে চেঞ্জ করবে। আর আপনার সন্তান এসে যখন একটা চেয়ারে চাকরির জন্য এসলো, 15 বছর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সে একটা চেয়ারে অবস্থান পেল এবং সে চাকরিটা নিতে গিয়ে তাকে 20 লক্ষ টাকা ব্যয় করতে হলো, তাহলে তাকে তো 20 লক্ষ টাকা অ্যাচিভ করতে হবে। তার বেতনে তো 20 লক্ষ টাকা অ্যাচিভ করতে পারবে না, সে করলে অনেক সময় লাগবে, সে সময় তার কুলাবে না। এই সময়ের ভিতরে তাকে এসব যেসব সম্পদ অর্জন করবে, সেসব সম্পদে তার ফ্যামিলি চলবে না। সেই জন্য তাকে অনেকভাবেই তাকে উপার্জন করতে হবে, অনেক দিক বিবেচনা করে তাকে উপার্জন করতে হবে।
তখন সে দেশকে আর নিয়ে ভাবে না, তখন শুধু নিজকে নিয়ে সে ভাবে। সে দেশকে নিয়ে ভাবার সময় পায় না, কেন জানি তাকে নিজের জন্যই বাঁচতে হবে, কেননা সবাই নিজে নিজেই বাঁচছে, কেউ দেশকে নিয়ে বাঁচতে চায় না। এই কারণে আমাদের দেশের এই অবস্থা দিন দিন দেখা দিচ্ছে। তো আপনার সন্তান যখন টাকা দিয়ে, ঘুষ দিয়ে 20 বছর পরিশ্রম করে একটা চেয়ারের স্থান পেল, আপনার সন্তান কিন্তু এমন না যে 20 বছর অক্লান্ত পরিশ্রম করেছে, পড়ালেখা করেছে কষ্ট করে, 20 লক্ষ টাকা দিয়ে আপনি চাকরি দিয়ে দিলেন, সে বসে বসে এখান থেকে টাকা অ্যাচিভ করবে, এমন না। আপনার সন্তানকে ওখানে পরিশ্রম করতে হচ্ছে, পরিশ্রম করার পরেই কিন্তু সে এখান থেকে টাকা অ্যাচিভ করতে পারছে। তখন সে শুধু টাকা অ্যাচিভ করাকে তার মূল উদ্দেশ্য হিসেবে অ্যাকসেপ্ট করবে। সে দেশকে ভালোবাসবে না, সে দেশের মানুষের মূল্য বুঝবে না, সে দেশের কোনো সম্পদের মূল্য বুঝবে না। দেশ কি জিনিস, দেশের মায়া কি জিনিস, দেশপ্রেম কি জিনিস, সে সেই সব বিষয়গুলো অ্যানালিসিস করার সময় পাবে না। সে সময় সে যে স্থানটাতে থাকবে, সেই স্থানটাতেই শুধু তার মাইন্ডে শুধু একটা জিনিস ইনপুট হবে যে আমাকে অনেক টাকা অ্যাচিভ করতে হবে। তখন সে দেশ কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, সে বুঝার ক্ষমতা রাখবে না। তখন দেশের মানুষের কি হচ্ছে সে বুঝতে চাইবে না। তখন সে নিজ অর্থের দিকে ধাপিত হয়ে, অর্থের লোভে পড়ে সে দেশের টাকা, যেসব দায়িত্বগুলো সে পাবে, দেশকে ভালো রাখার, ভালো করার, ভালোভাবে এডিট করা, দেশটাকে যে এডিট করবে, দেশটাকে যে অসুস্থ পরিবেশকে সুস্থ করবে, তার জন্য যে বাজেটগুলো থাকে, সে বাজেটগুলো দেশের জন্য সে বাস্তবায়ন না করে সে তার নিজের জন্য, লাইফের জন্য বিদেশে টাকা পাচার করে তার নিজের লাইফ স্টাইলটাকে সে উপস্থাপন করবে। লাইফ স্টাইলটার বেশি গুরুত্ব দিবে, দেশের প্রতি অত গুরুত্ব থাকবে না। এই কারণে আমাদের প্রত্যেকের সন্তানের ইচ্ছা যখন বেশি টাকা অর্জন করা, তখন তো দেশ আপনার অবনতির দিকে ধাবিত হবে। এই কথাই সত্য। আমি এতক্ষণ এতগুলা কথা বললাম, আপনারা হয়তো এখনো সুস্পষ্টভাবে বুঝতে পারেননি। আপনার সন্তানের যখন টাকা উপার্জন করার উদ্দেশ্য থাকবে, আপনার সন্তান দেশের মানুষ কি খাচ্ছে না খাচ্ছে এসব বিষয়গুলো তার মাথায় কোনো নাড়া দেবে না। তখন সে টাকা অর্জন করবে, টাকা অর্জন করে বাইরের দেশে পাচার করবে, নিজের স্বার্থেই শুধু বাড়ি করবে, নিজের স্বার্থেই শুধু ঢাকাতে বাড়ি করবে, জনগণ কি খেতে পাচ্ছে কিনা দেখবে না। তখন দেশটা আসলে অধঃপতনের দিকে ধাপিত হবে। এই কথাই সত্য। আপনি মানলে কথা সত্য, না মানলে কথা সত্য। আপনার কি করতে হবে? আপনি যে আপনার সন্তানকে শুধুই যে চাকরির জন্যই এত পরিশ্রম করাচ্ছেন, আপনাদেরকে এই মেন্টালিটি বাদ দিতে হবে। আপনাদেরকে আপনার সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সে যেন দেশের উপকার করতে পারে, দেশের জন্য কাজ করতে পারে। আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। আপনার সন্তানকে সবসময় উপদেশ দিবেন যে তুমি শুধু তোমার জন্য বাঁচলে হবে না, তুমি অন্যের জন্য তোমাকে বাঁচতে হবে। তুমি নিজের জন্য বাঁচলে তো তুমি শুধু স্বার্থপরের মতোই কাজ করলে। সেখানে কেন আমি এতগুলা কেন এই সম্বন্ধে কথা বলছি, কারণ আপনার সন্তান যখন ওই চেয়ারটার মায়ায় পড়ে যাবে, তখন সে দেশকে ভুলে যাবে, দেশের বাজেট খেয়ে নেবে, দেশকে যেটা দেওয়ার কথা সেটাতে তার পকেটে রেখে দেবে। সে দেশের মায়ে না পড়ে সে আসলে টাকার মায়ায় পড়ে যাবে। তো আপনার যেহেতু ইচ্ছা আপনার সন্তান পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করবে এবং টাকা অর্জন করবে, অনুরূপভাবে প্রত্যেক বাবা মারই স্বপ্ন, আমাদের দেশের প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আমার সন্তান ওর সন্তানের চেয়ে বেশি টাকা অর্জন করবে, আমার সন্তান কোনো দেশের জন্য কাজ করবে না। আমাদের এইসব মেন্টালিটির কারণে আসলে আমাদের দেশটা অবনতির দিকে দিন দিন ধাবিত হচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমাদের কারণে আমি ভাবছি অন্যের ছেলের কারণে যে আজ বড় পদে আছে, ধরলেন প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, আইনমন্ত্রী বলেন, এদের কথা আপনি দোষ দিচ্ছেন, কিন্তু উনিও কিন্তু ওনার বাপের একজন সন্তান। আপনার সন্তান কেন ওই পর্যায়ে যেতে পারেনি বলে আপনার সন্তান এরকম হয়নি। আপনার সন্তান যদি ওই পর্যায়ে যেত, আপনার সন্তানও ওই কাজ করত। কেননা প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন কিন্তু তার সন্তান টাকা অর্জন করবে, তার সন্তান দেশের জন্য কেন কাজ করবে না, এটা হচ্ছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য। তাই আমরা সবসময় নিজের স্বার্থের জন্য কাজ না করে দেশের জন্য কাজ করতে হবে আমাদেরকে। এগুলো জেনে আপনারা আপনার প্রত্যেক সন্তানকে বুঝাতে পারেন এবং সুন্দরভাবে তাদেরকে গুছিয়ে দেশের জন্য কাজ করতে পারে, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। হয়তোবা আপনাকে ভুলটা ধরিয়ে দিতে পেরেছি। আপনাদের ভুল হচ্ছে আপনার সন্তানকে শুধু টাকা অর্জনের জন্য আপনি বড় করবেন না, আপনার সন্তানকে দেশের জন্য কাজ করার জন্য বড় করবেন, দেশের মানুষের জন্য কাজ করার জন্য বড় করবেন, দুর্নীতি মুক্তি করার জন্য কাজ করবেন, অভাব মুক্তি করার জন্য কাজ করবেন। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কোনো চোর বাটপাট থাকবে না, বাংলাদেশে কোনো অভাব থাকবে না। বাংলাদেশ একটা সুন্দর শান্তশীল রাষ্ট্র হিসেবে
পরিচালিত হবে, গড়ে উঠবে। এটাই প্রত্যেক মানুষের কাছে আমাদের চাওয়া, এবং প্রত্যেক মানুষ যেন তার নিজের স্থানকে ভালো না বেসে সবাই নিজের স্থান থেকেই দেশকে সবাই যেন ভালোবাসে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের আকাঙ্ক্ষা।